তারাতলায় বহুদিনের পুরনো ব্রিটানিয়া কোম্পানির দরজার বাইরে ঝুলল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। কর্মহীন হয়ে পড়লেন 122 জন স্থায়ী, 250 জন অস্থায়ী কর্মী। বিপাকে পড়লেন এই কারখানাকে কেন্দ্র করেই গড়ে ওঠা অনুসারী ব্যবসায়ীরা। কারখানার পাশেই বেড়ে উঠেছিল বেশ কিছু চায়ের দোকান, দুপুরের ভাতের দোকান। কারখানার কর্মীরাই সেখান থেকে খেতেন, তাতেই পেট চলত ছোট ব্যবসায়ীদের। বিপাকে তারাও। দীর্ঘদিন ধরে এখানে যা অবস্থা, প্রায় ব্যবসা তো প্রায় শেষের দিকে, ইন্ডাস্ট্রিয়াল চলে যাচ্ছে। আজকে বিপাম বন্ধ হয়ে গেল, আজকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল, তো আর কি রইল? সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে। কন্ট্রাক্টর আন্ডারে যারা 400 লেবার না 500 লেবার কাজ করছে, তাদের কালকে ডিসাইড হবে, টাকা পয়সা দিয়ে তাদের তুলে দেবে। আর এর আগে যারা পারমানেন্ট তারা তাদের দিয়ে দিয়েছে, সব টাকা পয়সা দিয়ে তুলে দিয়েছে। কোম্পানি বন্ধ? হ্যাঁ, একদম বন্ধ। স্পষ্ট আয়ের সংস্থান হারালেন শুধু কারখানার শ্রমিকরাই নন, অসংখ্য অনুসারী শিল্পের কর্মীরা, আশেপাশের ছোট ব্যবসায়ীরা। ফের স্পষ্ট হলো সিঙ্গুরে কারখানা হলে কতটা লাভবান হতো বাংলা, গড়ে উঠত কত অনুসারী শিল্প, আশেপাশের বাড়ত ব্যবসা বাণিজ্য, লাভবান হতেন বাংলার যুবরা। একসময় ভিন রাজ্য থেকে অনেকেই এ রাজ্যে আসতেন কাজের খোঁজে, ব্যবসার স্বার্থে। তাই আজও এ রাজ্যে বসবাস বহু অবাঙালি ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারীর। অথচ আজ এ রাজ্য থেকেই কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় দলে দলে বেকারকে। বছর বছর শিল্প সম্মেলন হয় বটে, দেশ বিদেশ থেকে অনেকে যোগও দেন সেই সব বিশাল আয়োজনে, কিন্তু অভিযোগ যা খরচ হয়েছে সেই সব সম্মেলনে বিনিয়োগ নাকি হয়নি সেটুকু টাকাও। হয়তো তাই এবার হবে না শিল্প সম্মেলন, হবে দুবাইয়ের ধাঁচে একটা প্রদর্শনী। অভিযোগ, রাজনীতির দাপটে, তোলাবাজির চাপে রাজ্য থেকে আজ বেপাত্তা হচ্ছে শিল্প। তো নতুন কিছু নয়, আগামী দিনে আরো বন্ধ হবে, কোনো শিল্প আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে, তার উপস্থিতিতে কোনো সরকার শিল্প না না, বাংলায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। তোলাবাজির অভিযোগ হয়তো জানেন মুখ্যমন্ত্রীও, হয়তো তাই সোমবার নবান্নের বৈঠক থেকে দলের পুরো কর্তাদের দিলেন কড়া বার্তা। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? তাতে কি আদৌ কাজ হবে? বাংলায় কি ফিরবে শিল্প? নাকি সিঙ্গুর থেকে টাটাদের বিদায় আদতে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়ে গেছে এ রাজ্যের শিল্প সম্ভাবনার, যুবদের কাজের সম্ভাবনার? রাজ্যে নেই বেসরকারি বিনিয়োগ, নেই সরকারি চাকরিও। সরকারি স্তরে যে চাকরি আছে তাতেও গাদা গাদা দুর্নীতির অভিযোগ। দুর্নীতির ঠেলায় আর মামলার গুঁতোয় অনিশ্চিত হাজার হাজার কর্মপ্রার্থীর ভবিষ্যৎ। এই বিষময় পরিস্থিতিতে কি হবে বাংলার? ভাবাচ্ছে কি বাংলাকে? চর্চা আছে কি শাসকের অন্দরে? নাকি সবাই আছেন দায় এড়িয়ে নিজের আখের গুছোতে? উঠছে প্রশ্ন। ভাগ্যিস পুরসভার কোনো চেয়ারম্যান বলেননি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। ক্যালকাটা নিউজ।